দেশের ৮৪% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। তার ৫৫% অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআরের তথ্য বলছে, বন্ড সুবিধায় সুতার আমদানি গত ২ অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা ৬০% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় সুতা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। বেশি সুতা, বেশি প্রাইস দিয়ে সুতা কিনলাম উইথ দি আন্ডারস্ট্যান্ডিং যে আমরা ইনসেনটিভ পাবো, কিন্তু ইউজ করার পরেও কিন্তু আমরা এখন সেই ইনসেনটিভটা ব্লক হয়ে আছে, আমাদের কিন্তু ক্যাশ ফ্লোতে আটকে গেছে। যদি মনে করে বেসিক থেকে টিকা রাখার জন্য সাপোর্ট দিবে, ওই সাপোর্ট দিতে গিয়ে যারা মাদার ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড লিঙ্কেজ যারা মেইনলি যারা তাদের পায়, তাদেরকে তো মেরে ফেলার কোনো কারণ নাই। তাদের সক্ষমতা থাকলে তারা নিজেরা সরাসরি রপ্তানি করতে পারতো। সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একতরফাভাবে বস্ত্র শিল্পকে বাঁচানোর অজুহাতে পায়তারা চলছে পুরো পোশাক শিল্পকে ধ্বংসের। আমরা চাই যে আমাদের ব্যাকওয়ার্ড স্ট্রং হোক। আপনি শুল্ক দিয়ে এটা সলিউশন না। আমি বললাম আমার সুতোর দাম যদি ৩০ থেকে ৬০ সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তাসহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক এন্টি ডাম্পিং শুল্ক। বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসও বন্ধ হচ্ছে, সবই কিন্তু বন্ধ হচ্ছে। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ উঠে আসে সংবাদ সম্মেলনে। তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।